শুভেচ্ছা। এই পুরস্কার তোমার হাতে চলে গেছে। প্রথম প্রশ্ন, এই পুরস্কার হাতে পেয়ে কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগছে। প্রথমত TV9-এর এই অনুষ্ঠান প্রতি বছর বৃহত্তর থেকে বৃহত্তম থেকে তর হচ্ছে, যেটা আমার ভীষণ ভালো লাগছে। আর এই ওয়েব সিরিজটা আমার তো হৃদয়ের খুব কাছের, মানে জন পরিচালক, ক্লিকের সাথে একেবারে শুরুর দিকে কাজ, আর এই চরিত্রটা NH6 আমার ভীষণ ভীষণ কাছের। সেই জন্য আমার যে কি ভালো লাগছে এই পুরস্কারটা পেয়ে। TV9-কে অনেক অনেক ধন্যবাদ। বলে নিদি তোমার কাছে পরের প্রশ্নটা থাকবে, যেহেতু তোমার ক্যারিয়ারের শুরুর দিকটা সিরিয়াল ছিল, আর আমাদের এই TV9 ঘরের বায়োস্কোপে সিরিয়ালের যারা সেরা সেরা তাদেরকে আমরা সম্মান জানাচ্ছি। এই সিরিয়াল থেকে তোমার এখনকার কাজে একটা বড় ট্রানজিশন, তো এই সময়টাকে তুমি কিভাবে দেখো? এইটাই হচ্ছে মজা। এই যে এই প্রফেশনে এত বছর থাকার দরুন, 27 বছর থাকার দরুন, এই যে এই ট্রানজিশনটাই সবচেয়ে মজার। সিরিয়াল, তারপরে দেখলাম সিরিয়ালের ধরন বদলানো, তারপর ছবির ধরন বদলালো, তারপর OTT বলে বস্তুটা এলো। এরকম কিছু কোনোদিন যে কিছু আসবে সেটাই ভাবিনি যখন আমরা কাজ শুরু করেছিলাম, যেটা নাকি মোবাইলে দেখা যায়। তো মোবাইলের আগের যুগের মানুষ আমি। তো সেই OTTর একটা কাজ করার জন্য এই পুরস্কার, মনে হয় কোথাও একটা স্বস্তি হয় এটা ভেবে যে যাক, তাহলে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছি, এই আর। আজ আমার একটা প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। এই যে একটা বড় ট্রানজিশন তোমার, মানে সেই ক্যারিয়ারের একদম শুরু থেকে, সিরিয়াল থেকে শুরু করে এখন সিনেমা এবং OTT, তুমি কি করে নিজেকে মেনটেন করেছো বলো তো? আজ তোমাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। আমি খুব ডায়েট করি, মানে আমার যা বয়স তাতে আমার ডায়েট করতে হয়। ডায়েট না করলে ওজন বেড়ে যায়। তো ক্যামেরার জন্য যে ওজনটা, শুরুতে যখন আমি কাজে এসেছিলাম তখন আমি জেনেটিক্যালি ব্লেসড ছিলাম, এখনও আছি জেনেটিক্যালি ব্লেসড, আমার মাকে দেখলে বোঝা যাবে। তখন আমাকে ডায়েট করতে হতো, কিন্তু এখন আমি খুব স্ট্রিক্ট একটা ডায়েট ফলো করি আর একটা রেজিম ফলো করি, খুব ডিসিপ্লিনড লাইফ লিড করি আমি একটা, যেটা এগুলোর তারই একটা ফলাফল আর কি। আচ্ছা, তুমি যে সময় সিরিয়াল করেছো এবং এখন যে সময়কার ধারাবাহিক আমরা দেখতে পাই, বদল কিছু দেখতে পাও? একেবারেই বদলে গেছে, কিছু না, মানে আকাশ আর পাতাল। আমি যে সময় সিরিয়াল করতাম তখনকার সিরিয়ালের ধরন আর এখনকার সিরিয়ালের ধরন একেবারে আকাশ আর পাতাল তফাৎ, মানে কোনো মিলই নেই, পুরোটাই বদলে গেছে। মানে বদলটা যদি একটু বলো, কি ধরনের বদলের কথা বলছো? গল্প, স্ক্রিপ্ট, অভিনয়ের ধরন, এবং সর্বোপরি লুক অ্যান্ড ফিল বলতে আমরা যেটা বুঝি, আর সেই লুক অ্যান্ড ফিলের মধ্যে সবথেকে বেশি যেটা পড়ে সেটা হচ্ছে চরিত্রের লুক অ্যান্ড ফিল, মানে চরিত্ররা কেমন করে সাজেন, কেমন করে সাজগোজ করেন। সেটা আমাদের সময় একটা ছিল, আর এখন একেবারে বদলে গেছে। এখন একটা অন্য ধরন হয়ে গেছে, যে ধরনের চরিত্ররা সাজগোজ করেন। এটা সব থেকে বড় ডিফারেন্স আমি অভিনেতা হিসেবে বুঝতে পারি। সিরিয়াল কি এখন দেখা হয়? সিরিয়াল দেখার সময় আসলে না, আমার তখনও খুব ছিল না, এখনও খুব একটা নেই, হয় না। কারণ ব্যস্ত তো থাকি, আমি তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, শুধু অভিনয় নয়। আমি যেরকম পশুদের নিয়ে ব্যস্ত থাকি, আরও নানান রকম কাজকর্ম করি নিজের ভালো থাকার জন্য, যেরকম বেড়ানো তার মধ্যে একটা বড় জিনিস, অ্যাডভেঞ্চার স্পোর্টস একটা বড় জিনিস। তাই একটু সময় পেলেই সিনেমাটাই দেখা হয়, ওইটা মিস করি না কিছুতেই। হলে গিয়ে সিনেমা দেখা সেটা মিস করি না কিছুতেই, তাই জন্য সিরিয়ালটা একটু কমই দেখা হয়। থ্যাংক ইউ সো মাচ, এবং তোমার ভবিষ্যতে কাজের জন্য অল দ্য বেস্ট।